পড়াশোনা করি না, আজকে এখানে পড়াশোনা করতে এসেছি। বড় হচ্ছে না কেন? এগুলো হচ্ছে নোট, এগুলো হচ্ছে সব ইঞ্জিনিয়ারিং এর নোট। पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को তো প্রথমে চিনতেই পারিনি, তো দাদা বলবে তার অ্যাকচুয়ালি যে মেন এক্সপিরিয়েন্সটা বলো দাদা। কালকে যখন ডিউটি হয় সকালে আসি আমি, তো এসে ভাবছি যে সকাল সকাল দাদা এসে বসে আছে এরকম, তো অতটা খেয়ালও করিনি, আমি চলে গেছি। আবার পরে যখন সন্ধ্যার দিকে এসেছি তখনই যখন বসে আছে দেখেছি, তখন আমার ঘরে তখন আমি ভালো করে দেখি যেটা আসলে হ্যাঁ মানে অ্যাকচুয়ালি তো গাইস দেখতে পাও এখানে আমরা একজনকে পেয়ে গেছি গাইস, এই যে এখানে এও ঘুরতে এসছে। अरे कहना क्या चाहते हो? তো গাইস আমরা এই গানটা এখন প্লে করার চেষ্টা করবো, এই গানটাকে এইখানে প্লে করবো। দেখো मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। वाह क्या सीन है, वाह क्या सीन है। তো গরমের মধ্যে হাঁটতে হাঁটতে নিয়ে নিলাম ফুটবল, গরম পড়েছে। গরম কেমন বলো? খুব গরম যা পড়েছে তার জন্য, গরমের জন্য নিলাম। গরমের জন্য অ্যাকচুয়ালি খাওয়াটা হবে করবো কর পৃথিবীর প্রথম লেন্স। তো লেন্স আগে বড় সাইজের হতো, দিন দিন যত দিন গেছে ওইগুলো ছোটো ছোটো সাইজের লেন্স তৈরি হয়েছে। এটা হচ্ছে পৃথিবীর প্রথম তৈরি লেন্স। চলো লাইন দিয়ে এখন আমরা দেখতে পেলাম এই যে বাইরে দেখেছিলাম এখানে একটা এক্সপো চলছে, ওই এক্সপোর জন্য আজকে টিকিট ফ্রি, মানে 70 টাকা যে পার ইউনিট থাকে ওইটা টিকিটটা দিতে হবে না, তো লাইনে ঘুরে যেতে হবে। তো ভিতরে যদি কোনো কিছু ফটো দেখো তখন তার জন্য টিকিট লাগবে, না হলে কোনো প্রকার টিকিট লাগছে না। এই 70 টাকা পার হেড, ওইটা আজকের জন্য ফ্রি। চলো মজা হবে ভিতরে গেলে। একটা মজার বিষয় দেবব্রত আগেই বলেছে যে 70 টাকা যে প্রবেশ মূল্য লাগে ওটি আজকে ফ্রি এন্ট্রি, কারণ আজকে প্রবেশ বিনামূল্যে। দেখুন এই ফ্রি এন্ট্রি বোর্ড বসিয়ে দিয়েছে, কিন্তু এর ভেতরে যাওয়ার জন্য প্রবেশ 70 টাকা, আর বাদবাকি আপনাদের মনের ইচ্ছায় ঘুরতে পারেন, একটি কাজ করতে পারেন। দেবব্রত আগেই বলেছে আজকে ফ্রি এন্ট্রি, তো একসঙ্গে কম্বো টিকিট কাটতে পারো 210 টাকা দিয়ে, পুরো সায়েন্স সিটি যত কিছু আছে দেখতে পাবে। তার বাদে এমনি আলাদা আলাদা করে টিকিট কেটে প্রবেশ করতে পারো। এন্ট্রি ও টিকিট নিতে হবে, ফ্রি টিকিট, সেটা তো দেখাতেই হবে। জিরো ব্যালেন্স সুগাইতে হ্যাঁ, তো এটা নিয়ে প্রবেশ করতে হবে। যেগুলো থাকবে সেগুলো তোমাকে ভেতরেই দেখাবো। দিতে হবে। আমাদের এন্ট্রিটা হয়ে গেল, তো এটা হচ্ছে এন্ট্রি পেয়ে গেছে। এখন দেখা চারিদিকে দৃশ্য দেখা হচ্ছে সায়েন্স সিটির সৌন্দর্য। পরপর আমরা ভেতরে যাব, তো প্রবেশ করবো ভেতরের দিকে। ম্যানেজ একটু দেখতে হবে কিরকম করা যাবে। এটা ওটা ওইটা ওটা কোনো বড় ব্লগার করতে হবে, অন্যরকম। আমরা এখন এখানে একটু দাঁড়িয়েছিলাম, তো টিকিটের সিস্টেমটা বুঝলাম। এখানে মানে টাকা না লাগলেও তোমার টিকিট নিতে হবে, মানে জিরো ব্যালেন্সের নামে টিকিট নিতে হবে। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম, তো এখন সামনের দিকে চলে যাচ্ছি। এই সামনেরটাও ভালো ভালো ফুল টুল রয়েছে, সব কিছু রয়েছে। আর এখানে একটা জিনিস দেখলাম, মানে টিকিট লাগছে না, এই 70 টাকা পার হেড লাগছে না, কিন্তু তোমাকে টিকিট নিতে হবে, মানে জিরো ব্যালেন্স করে তোমার টিকিট নিতে হবে। তার বাদে তুমি যা কিছু তুমি যদি এই যে ট্রেন যাচ্ছে এরকম এইসব যদি ট্রেনে ঘুরতে পারো বা এইসব যদি করো, তো বা এখানে কিছু লাইভ শো হয়
সেগুলো যদি তোমরা দেখো তখন তোমাকে এক্সট্রা টাকা পে করতে হবে। তো আমরা এখন এই সাইডটার ডান দিকে দিয়ে ঢুকে যাচ্ছি সামনের দিকে। তো সামনে এখানে কোকা-কোলা সেন্টার পেন্টার আছে, তোমরা গরমের মধ্যে কিছু সফট ড্রিঙ্কস নিতে চাইলে নিতে পারো। এখানে এই সাইডে ঠিক এরকমই, তো সামনেরটা হচ্ছে এরকম। গাইস এখানে দেখতে পাচ্ছি একটা বড় ডাইনোসর রয়েছে যেটা আমাদেরকে খেয়ে ফেলবে। তো চলো যা যাক ডাইনোসরের মধ্যে এখন। চলো, আমাকে মনে হয় ডাইনোসর খেয়ে ফেলবে আজকে। তো ভেতরে দেখলাম যে এটা একটা প্র্যাঙ্ক হলো আমাদের সঙ্গে। নিচে নাম তুই তো আমরা ডাইনোসরের মধ্যে গেছিলাম, কিন্তু কি বলে বুঝতে পারলাম না ডাইনোসর আমাদের খেতেই পারলো। দেবো তো এখানে একটা ছোট্ট ছোট্ট ডাইনোসরের মাথা, তুমি একটু কেঁদে ফেলো ওদের ধরে। কেন? তোমার যদি মনে কষ্ট আছে, ছোট্ট একটা ডাইনোসর। এই যে বলো, বাচ্চা ছেলেটাকে দেখেছো? ও দেখেছো কি করছে? আমাদের খেতেই পারলো না। এখানে বসার সিট রয়েছে, খুবই বসার সিটগুলো রয়েছে, তো এখানে তোমরা বসতে পারো। কিন্তু এখন যা কন্ডিশনে বসলেই তো আমি মরেই যাবো একদম। এখানে সব পেন্টিংস করা আছে। এখানে স্পেস টেস নিয়ে সব কিছু দেখা যায়, চন্দ্র থেকে চাঁদ থেকে শুরু করে তারা থেকে শুরু করে সব কিছু। সায়েন্স সিটির ভিউটা এখান থেকেও দেখানোর চেষ্টা করছি। এটা রয়েছে একটা ভিউ রয়েছে ছোটোখাটো ইন্টারন্যাশনাল এক্সপো 2024 ডাইনোসর। এখানে একটা এন্ট্রি পয়েন্ট আছে, দেখি সবাই ঢুকছে, আমরাও ঢুকবো। তো ঢুকে দেখি কি ব্যাপারটা। সব বলে সব খোলা থাকে না, তো আমরা ঢুকে বললাম ভেতর দিকে। ও ভাই ভিতরে এসি আছে। সিঁড়িটা দিয়ে আমরা নিজের দিকে নেমে যাচ্ছি। তো এখানে একটা এরকম টাইপের একটা জিনিস রয়েছে। কাছে এরকম কিছু জিনিস রয়েছে, এগুলো এই দিকটায় গেলে এরকম সব দেখতে পাওয়া যাবে। এটাই বলছিলাম এক্সপো চলছে, এক্সপোর জন্য সব এখানে পেন্টিংস ড্রয়িংস সব কিছু বানানো হয়েছে। এগুলো তোমরা এটা পড়লেই বুঝতে পেরে যাবে সবাই, সব কিছু করা হয়েছে। তো সায়েন্স সিটি মানে জানো, এটা সায়েন্স নিয়ে তো এখানে সব কিছু রেডি। তোমার যাই জিনিসটা এখানে কিছু একটা হচ্ছে, আমরা দেখবো জিনিসটা কী হচ্ছে এখানে। তো দেবো তো এদিকে আসা যাক। সেখানে রেখে দিলাম চুপচাপ করে, সামনের দিকে আমি যাবো। সামনে যাচ্ছি। এখানে হচ্ছে প্রজেক্টরের মাধ্যমে একটা এফেক্ট তৈরি করা হচ্ছে। তো এখানে
এক্সিবিশন চলছে, তোমার ফেভারিট সায়েন্টিস্টের সম্বন্ধে কিছু এখানে লিখতে পারো। এই ডিসপ্লেটার মধ্যে দেখতে পাও চলছে এখানে। তো এখানে পুরোটাই এরকম চলছে, কিউরিওসিটি, ক্রিয়েটিভিটি অ্যান্ড কারেজ। এখানে বিভিন্ন যারা সায়েন্টিস্ট আছে তাদের সম্বন্ধে রয়েছে। সব ক্রিয়েটিভ মানুষদের এখানে রয়েছে। স্যার জগদীশ চন্দ্র বোস, এটা কিছু একটা রয়েছে, জানি না এটা সম্বন্ধে আমি ঠিক। তো আমরা তো বাড়িতে কোনো পড়াশোনা করি না, তাই এখানে নোটস কালেক্ট করে পড়াশোনা করছি। বইয়ের পাতা উল্টে দেখছি, জীবনে পড়িনি গাইজ, এগুলো জীবনে পড়িনি, কোনোদিনই পড়িনি এগুলো। তো আজকে হঠাৎ জানি না কেন এখানে এসে পড়ার প্রতি ইন্টারেস্ট জেগে গেলো। হ্যাঁ, সায়েন্স সিটিতে এসে পড়তে ইচ্ছে করলো। কোনোদিনই আমি কেমিক্যাল বন্ডিং পড়িনি, কী করে পাস করেছি নিজেও জানি না। তো হঠাৎ আজকে পড়তে আমরা পেয়ে গেছি সত্যেন্দ্রনাথ বোস, যদিও এটা অ্যাকচুয়ালি হ্যাঁ, তো এখানে রয়েছে একটা মূর্তি রয়েছে। তো এটা দেখে আমরা ভেবেছি অরিজিনাল, তো কেউ তো প্রথমে চিনতেই পারিনি। তো দাদা বলবে তার অ্যাকচুয়ালি যে মেন এক্সপিরিয়েন্সটা বলো দাদা। কালকে যখন ডিউটি হয় সকালে আসি আমি, তো এসে ভাবছি যে সকাল সকাল দাদা এসে বসে আছে এরকম, তো অতটা খেয়ালও করিনি, আমি চলে গেছি। আবার পরে যখন সন্ধ্যার দিকে এসেছি তখনই যখন বসে আছে দেখেছি, তখন আমার তখন আমি ভালো করে দেখি যেটা আসলে হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি কি করে আমি যখন মানে সেই দিকে এসেছিলাম, আমি ভাবলাম প্রথমে বললাম ছবি তুলছেন কী ব্যাপার, তারপর ভালো করে দেখলাম, দিয়ে পড়লাম একটু কী ব্যাপারটা। তারপরে আমি প্রথমে ভাবিনি, পরে যখন এসে দেখে বসে আছে তখন আমার গেস হয়েছে না দাদা এখানে কার ডিউটি করে, তো দাদাই চিনতে পারিনি। তো আমরা কী করেছিলাম গাইস, সত্যি নকল মনে হবে। তো এখানে যে দাদা বললো, দাদা অ্যাকচুয়ালি এখানে ডিউটি করে, তো দাদা নিজেই চিনতে পারেনি। তো আমরা সেই থেকে ঘুরে এলাম, দাঁড়িয়ে চাই হয়েছে কেউ ছবি টবি তুলছেন সেরকম। তো আমি প্রথমে দেখিনি, খেয়াল করে। তারপরে সত্যেন্দ্রনাথ বোসের এখানে একটা মূর্তি বানানো হয়েছে, এটা দেখতে পুরোটাই অরিজিনাল। তো আর দেখাবো বাকিটুকু। এই পাশাপাশি ক্যামেরা নিয়ে গেলেও বোঝা যাবে না যে এটা আর্টিফিশিয়াল, ঠিক আছে, পুরোটাই অরিজিনাল মনে হবে। তো সবচেয়ে মজাদার লেগেছে এই জিনিসটা আমাদেরকে, খুব ভালো। তো আমরা পজ কর আমি ছবি দেবো। সামনের দিকে বেরিয়ে এসেছি। বিভিন্ন পেন্টিং পেন্টিংয়ের এখানে একটা কুলিং লাগে, ঠান্ডা হয়ে গেছে। এখানকার সব পরিষ্কার পরিচ্ছন্ন, সব এখানে ওয়াশ করে দারুণ তো হাতটা ধুয়ে গেলাম, পুরো ফ্রেশ হয়ে গেলাম। একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, খুব মানে ওয়াশরুমটা খুবই ভালো, ওয়াশরুম সিস্টেমও ভালো, সব কিছু ভালো। তো চলো মুখ ধুয়ে নিয়েছি, এতক্ষণ তো ছিলাম এসির মধ্যে, বাইরে বেড়ে কী হবে। এটা ঘুরে
হচ্ছে ওই যে আর্টিফিশিয়াল, যদি কাউকে বানাতে চাও তো তোমরা মূর্তি বাড়ির জন্য বানাতে পারো। সবাই ভাববে অরিজিনাল ভাববে, এগুলো অ্যাকচুয়ালি অরিজিনাল নয়। এটা দেখছো, এটা আমরা তো এটাই ভেবেছিলাম ফার্স্ট টাইম যেটা অরিজিনাল, ওটা অরিজিনাল নয়। তোমরা এরকম বানাতে পারো, এগুলো ডুপ্লিকেট, এগুলো অরিজিনাল নয়। होता है कारीगरी, ये होता है कारीगरी, ये होता है कारीगरी। দেখলে পুরো অরিজিনাল লাগবে, একদম অরিজিনাল। এখানে একটা শুধু ফেসও রয়েছে, তোমরা চেক করতে পারো, পুরো অরিজিনালের মতো ফিনিশ দেওয়া হয়েছে। তো গাইজ এখন আমার বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, মানে এইটা ঢুকছিলাম, এই যে এখানে যে এক্সপোটা বসেছিল ইন্টারন্যাশনাল মিউজিয়াম এক্সপো 2024, তাই এটা বেরিয়ে যাচ্ছে এখন। ওই তুই কী করছিস? তো চলে এসেছি, এখন আসছে সেই যে সামুদ্রিক কেন্দ্র বা মেরিটাইম সেন্টারে। তো এখন ক্যামেরাটা ধরেছে ভবতোষ, তাই কিছু প্রবলেম হয় তো কেউ কিছু মনে করবেন না, একটু মানিয়ে নেবেন। তো আমরা এখন ঢুকে পড়েছি এই সামুদ্রিক কেন্দ্র বা মেরিটাইম সেন্টারের মধ্যে। এখানে সেরকম কিছু নেই, এখানে সব এই জাহাজ টাহাজ, যে সামুদ্রিক ব্যাপার মানে বুঝতেই পারছো, জাহাজ টাহাজ নিয়ে সব কিছু আছে। এই যে ইন্ডিয়ান ক্রাফট, লেখা আছে হিস্টোরিক শিপস, এইসব জিনিসপত্র রয়েছে। এদিকে বেরিয়ে আসে আমরা যাবো একটু ভিডিও মডেল দেখি, লাইট হাউসটা বানানো হয়েছিল। অনেক বড় হয়ে গেছে, দেখেছি বড় জিনিস নেই, ছোটোখাটো আছে।